ময়না পাখি, আমার মনে হচ্ছে রাজকুমারের বড্ড বিপদ। তুমি তাড়াতাড়ি রাজকুমারের কাছে যাও, তাকে বাঁচাও। আমি যাই, দেখি রাজকুমার কি করছে। তুই তুই এখানে কেমন করে এলি? রাজকুমারকে আমার হাত থেকে বাঁচাবি? এত পাহারাদার থাকতেও তুই কেমন করে মুক্ত হলি? তোকে পরে দেখছি, আগে রাজকুমারকে দেখিনি। এই বলে রূপসী রাজকুমার বীরের গায়ে তন্ত্রমাতার দেওয়া সেই অদ্ভুত ওষুধ লাগিয়ে দেয়। মা, তুমি আমার শরীরে কি দিলে মা? কেমন জ্বলছে সমস্ত শরীর মা। আমি মনে হচ্ছে আর বাঁচবো না মা। মা, কবিরাজের কাছে নিয়ে চলো আমাকে। খুব খুব কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে মা। তুই কষ্ট পেলেই যে আমি শান্তি পাই। পাগল ছেলে, তোকে বাঁচানোর জন্য কি আমি নাগের রক্ত দিয়ে বানানো ওষুধ গায়ে দিয়েছি? এখন থেকে রাজা শুধু আমার, এই রাজ্য আমি শাসন করব, শুধু আমি। শয়তান রানী, আমার কথা কেউ বুঝলে সবাইকে তোর আসল রূপের কথা বলে দিতাম। রাজকুমার, তোমার শরীর খুব চলছে, দাঁড়াও, আমি জল এনে তোমার শরীরে দিচ্ছি। কি দেখছিস এমন ফ্যালফেল করে ময়না পাখি? এবার বাঁচা, এবার বাঁচা তোর রাজকুমারকে। রাজকুমার এবার বাদরে পরিণত হবে তোর সামনে। কি বলছিস সব দুষ্টু রানী? রাজকুমার বাদর হবে? এসব পরে ভাববো, আগে জল আনি কি। ময়না পাখি, শরীরে জল পড়ায় আরো জ্বলে যাচ্ছে। আহ আহ আমার মনের বাসনা পূর্ণ হলো। রাজকুমার, এবার তুই বাদর হয়ে সারা জীবন থাক। কাল সকালে দাসী লতার একটা ব্যবস্থা করব। অনেক রাত হয়ে গিয়েছে, এবার গিয়ে একটু শান্তিতে ঘুমোবো, আর একবার গিয়ে তন্ত্রমাতার সাথে দেখা করে আসবো। ময়না, এখানে আমাকে যেই দেখবে সেই মারবে। এই বাদর রূপে এই রাজ্যে আমি আর থাকবো না। অন্য বাদররা যেখানে থাকে আমি সেখানে চলে যাব। তুমি জঙ্গলে যাবে? আমিও তোমার সাথে যাব রাজকুমার। তোমাকে কেমন করে মানুষ বানানো যায় সেটাই ভাবতে হবে আমাকে। সেটা আর কখনোই হবে না ময়না পাখি। তুই কখনো আমাকে ছেড়ে যাস না। তুই যে আমার সাথী, আমার অসময়ের সাথী তুই। তোমাকে ছাড়া আমার ভালো লাগে না রাজকুমার। এই রাজ্য ছেড়ে যেতে হবে। প্রহরীরা একবার দেখলে সব শেষ। ভোর হতে চলল যে। বাদররূপী রাজকুমার ও ময়না পাখি সেই রাতে রাজপ্রাসাদ ছেড়ে চলে যায় জঙ্গলে। রাজকুমার, রাজকুমার, মহারাজ, রাজকুমার কারাগারে নেই। কারাগারের দরজা খোলা। কোথায় গেল রাজকুমার? হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো! রাজকুমার, রাজকুমার অন্ধ কারাগারে নেই, এইদিকে ময়নাও নিখোঁজ। কোথায় গেল রাজকুমার? ছেলেটাকে ছোট্ট থেকে মানুষ করেছি। বাবা, বাবা রে, ফিরে আয়। রাজকুমারকে মুক্ত করেছে কে? নিশ্চয় ওই ময়না। কিন্তু ময়নাকে তো খাঁচায় ভরে তালা বন্ধ করে রেখেছিলাম। কে খুলে দিল এই তালা? প্রহরী, প্রহরী, তোমরা কি করছিলে? মহারাজ, আমরা কেমন জানি ঘুমায়া পড়ছিলাম। আচ্ছা, আমরা দেখতেছি কোনো প্রমাণ পাই কিনা। কেরা করছে এই কাজ? পাইছি মহারাজ, এই তো চুরি। এই চুড়ি আমি কার হাতে দেখেছি? ও, মনে পড়েছে, দাসী লতার হাতে দেখেছি। লতা, লতা, তুই এই কাজ করেছিস তাই না? মহারাজ, এই দাসীর শাস্তি চাই আমি, নইলে এই রাজ্য ছেড়ে চলে যাব আমি।
মহারাজ, দয়া করে আমার শাস্তি দেবেন না। এই পৃথিবীতে আমার কেউ নেই। রাজকুমার ছিল আমার সন্তানের মতো। যখন এই রাজ্যে রাজকুমারী নেই, তখন আমি এই রাজ্য ছেড়েই চলে যাব। মহারাজ, আপনি দাসী লতাকে রাজ্য ছাড়া করুন, তবে অন্য কোনো শাস্তি দিয়েন না। ঠিক আছে, আমি যেন এই রাজ্যে তোমাকে আর না দেখি। দাসী, তোমরা বের করে দাও এই লতাকে, যাও। আমার রাজ্যে যদি এই দাসী লতাকে দেখি, তবে মৃত্যুদণ্ড দেব সেদিন। আমি দিচ্ছি মহারাজ। আমাকে রাজকুমারকে খুঁজতেই হবে। কোথায় আছে কে জানে। এই রাজ্যে আমাকে দেখলে মৃত্যুদণ্ড দেবে। বিধাতা, তুমি সব ঠিক করে দিও। মহারাজ, প্রহরীদেরকে নিয়ে আমরা রাজকুমারকে খুঁজে বের করি। কোথায় আছে, কেমন আছে, কে জানে। রাজকুমার তো তেমন কিছুই চেনে না। আমি জানি, ময়না পাখি তাকে অনেক দূরে নিয়ে গেছে। আমাদের বড় রাজকুমারকে আর খুঁজে পাবো না। মহারাজ, আপনি চিন্তা করবেন না। আমার গর্ভের সন্তান আপনার বীরের অভাব পূরণ করে দেবে। ঠিক বলেছ তুমি গিন্নি, ঠিকই বলেছ। তবে কি আমরা রাজকুমারকে খুঁজতে যাব না? ছেলেটা তো অনেক ছোট। যে রাজ্য ছেড়ে গেছে তাকে না খোঁজাই মঙ্গল। তাছাড়া এমন বেয়াদব ছেলে কখনো রাজকুমার হতেই পারে না। মহারাজ, বলি গ্রামের সকলকে এভাবে ছাড় দিয়ে রাখলে তো হবে না। সবাইকে খাজনা দিতে বলুন। বিনা খাজনায় আর কতকাল গ্রামের মানুষ চলবে বলুন তো? ঠিক বলেছ রানী। মন্ত্রী আগামী 10 দিনের ভেতর সমস্ত রাজ্যবাসীকে সকল খাজনা শোধ করে তবেই চাষ করতে বলবে। না হলে এবছর কেউ তাদের জমিতে যেতে পারবে না। এখন থেকে ফসলের 3 ভাগের 1 ভাগ আমাকে দিতে বলবে। যে রাজি না হবে তাকে শাস্তি পেতে হবে। যথাজ্ঞা মহারাজ। প্রহরী, চলো আমার সাথে। পুরো রাজ্যে ঘোষণা করে দিতে হবে। আমার ইচ্ছে পূরণ হলো দাসী। তুই যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করিস, তোরও কিন্তু একই রকম শাস্তি হবে। কথাটা মনে রাখিস। আমি সবসময় আপনার কথা মতোই চলবো রানীমা। আপনি আপনি খুব ভালো। এই শুনেছো সবাই, রাজকুমার নাকি মহারাজের করা অত্যাচার সহ্য করতে না পেরে রাজ্য ছেড়ে চলে গেছেন। ঠিক বলেছো দিদি, এখানে সময় নষ্ট করলে চলবে না। মহারাজ বদলে গেছেন। শোনো শোনো গ্রামবাসী, শোনো। মহারাজের আদেশ, এখন থেকে প্রতি বছর খাজনা দিয়া তবেই চাষ করতে হইব, নাইলে চাষ করা বন্ধ। আগামী 10 দিনের ভেতর মহারাজ সমস্ত খাজনা পরিশোধ করতে বলছেন। শোনো শোনো গ্রামবাসী, শোনো। আর মহারাজ এটাও বলেছেন, ফসলের 3 ভাগের 1 ভাগ মহারাজকে দিতে হইব। যে কথা না মানবো তাকে শাস্তি পাইতে হব। শোনো শোনো গ্রামবাসী, শোনো। এবার কি হবে? মহারাজ তো এমন ছিল না, কখনো খাজনা নেননি। আমরা গরিব মানুষ কত সুখে ছিলাম। এবার বুঝি কপালে দুঃখ শুরু হলো। 10 দিনের ভিতর এত টাকা কোথায় পাবো? যে নিজের ছেলেকে ছাড়েনি সে গ্রামবাসীদের কেমন করে ছাড়বে? নিশ্চয়ই সবকিছু এই ছোট রানীর জন্য হচ্ছে। যে করেই হোক টাকা জোগাড় করতে হবে। আসতে বলো, ওনারা শুনলে নিশ্চিত সাজা পেতে হবে। রাজা ছোট রানী রূপসীর কথা মতো গ্রামের সকলের প্রতি অনেক অত্যাচার শুরু করে। অন্যদিকে দাসী লতা গ্রামে গ্রামে ঘুরে এক সময় জঙ্গলের ভেতর চলে আসে। এবার এই জঙ্গলে থেকেই বা কি করবো আমি? ওই তো একটা কুটির। যাই, কেউ আসেন? বলি, কেউ কি আসেন? কেউ কি আসেন এই কুটিরে? আজ থেকে আমি এই কুটিরেই থাকবো। কত অপরিষ্কার চারিদিক, ভালো করে পরিষ্কার করে দিই। অনেক দিন হলো এভাবে ঘুরে বেড়াচ্ছি। এভাবে পশুর রূপ নিয়ে থাকতে যে ভালো লাগছে না। ময়না পাখি, ওই দেখো কতগুলো বাদর আমার দিকে আসছে।
ওই দেখ একটা নতুন বাদর এসেছে, একে আমাদের এখানে জায়গা দেবো না, কামড়ে খাবো সবাই। আর ঠিকই বলেছিস সবাই, না হলে আমাদের কলা বাগানের কলার ভাগ নেবে এই বাদর। আমরা আর কাউকে কলার ভাগ দেব না, পরে খাবার খুঁজ দেখে যাবে। অনেকগুলো বাদর বাদর রাজকুমারের ওপর ঝাঁপিয়ে পড়ে। রাজকুমার নিজেকে ছাড়াতে চায়, কিন্তু কিছুতেই পারে না। ছেড়ে দে বাদর, তোরা আমার কথা শুনতে পাচ্ছিস না? ও রাজকুমার, আমার বন্ধু। রাজকুমারকে তার সৎ মা বাদর বানিয়ে দিয়েছে। কি বলছিস তুই? ময়না পাখি? এমন কখনো হতে পারে? আচ্ছা আমাদের ভুল হয়ে গেছে, আর না জেনে মেরেছি রাজকুমারকে। ময়না, আমি যে আর হাঁটতে পারছি না, শরীরটা বড্ড ক্লান্ত, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। এদিকে পেটে প্রচুর ক্ষুধা। তুমি এই গাছের নিচে লুকিয়ে থাকো, আমি দেখছি কোনো ব্যবস্থা করতে পারি কি না। বিপদ দেখলে ওই গাছের কোটরে লুকিয়ে পড়বি। হায় বিধাতা, কি জীবন দিলে! এমন জীবন তো আমি চাইনি। না জানি আমার বাবা কেমন আছে, কতদিন বাবাকে দেখিনি। বাবা কি আমার কথা মনে করছে? মনে হয়তো করবে না। আজ মা বেঁচে থাকলে হয়তো অনেক ভালোবাসতো আমাকে। উঠতে উঠতে আমিও তো ক্লান্ত, কাউকে যে দেখছি না। ওই তো একটা কুটির, কেউ আছে ওই কুটিরে? কিন্তু এই গভীর জঙ্গলে মানুষ কেমন করে থাকবে? কি দেখি তো। এ কি দাসী লতা, তুমি এখানে? কিন্তু কেন? পরে শুনবো সব কিছু। আগে দাসী লতাকে নিয়ে রাজকুমারের কাছে যাই। ময়না পাখি, তুই তুই কোথায় নিয়ে যাবি আমাকে? রাজকুমারের কোনো বিপদ হলো নাকি? রাজকুমার কোথায়? চল, তোর সাথে আমিও যাব। কতদিন রাজকুমারকে দেখিনি। দেখো কাকে নিয়ে এসেছি। হে কি ময়না পাখি, এইটা তো একটা বাদর। বাদরের এমন অবস্থা হলো কি করে? রাজকুমার কোথায়? রাজকুমার, রাজকুমার তো তোর সাথেই ছিল। আমি তোমার রাজকুমার দাসী, আমাকে চিনতে পারছো না? রাজকুমারের কণ্ঠ শুনছি। কোথায় রাজকুমার? বাবা রাজকুমার, কোথায় তুমি? তোমার সামনেই আছি। আমাকে বাদর বানিয়ে দিয়েছে আমার মা, কিন্তু তুমি এখানে কেমন করে? রাজা রানী মিলে আমায় তাড়িয়ে দিয়েছে। ময়না পাখিকে মুক্ত করেছিলাম এই জন্য। ওই রানীর কখনো ভালো হবে না। রাজকুমারের সাথে এত বড় অন্যায়, ওর শাস্তি ওই রানী ঠিক পাবে। দেখে নিও বাবা। আচ্ছা, রাজকুমারের কত কষ্ট হচ্ছে, রক্ত ঝরছে। আমরা বরং কুটিরেই ফিরি। রাজকুমারের গায়ে ওষুধ বেটে দিলে ও সুস্থ হয়ে যাবে। ময়না, তুইও চল। খুব ব্যথা করছে তাই না? কিছুক্ষণের ভেতরে ঠিক হয়ে যাবে। তুমি এই ফলগুলো খেয়ে একটু ঘুমিয়ে নাও। ময়না, তুইও খেয়ে নে দেখি। আজ থেকে তুমি আমার মা। আমি তোমাকে মা বলে ডাকবো, আর কখনোই দাসী বলবো না। তুমি আমার নাম ধরে ডাকবে, রাজকুমার বলবে না, কেমন? পাগল ছেলে, তোমাকে ঠিক মানুষ রূপে ফেরাবো আমি। মহারাজ, আমার কাছে এত টাকা নেই। এদিকে মাঠের ফসল ভালো হয়নি। দয়া করুন মহারাজ, দয়া করে আমাকে আমার জমিটা ফিরিয়ে দিন মহারাজ, দয়া করুন। আমি তো বলেই দিয়েছি, খাজনা না দিলে জমিতে যেতে পারবে না। আজ থেকে ওই জমিতে তুমি চাষ করবে না। যতদিন না খাজনা দেবে ততদিন জমি অমনি থাকবে। তাহলে স্ত্রী সন্তান নাতি এদের মুখে যে ভাত জুটবে না। মহারাজ, দয়া করুন, দয়া করুন মহারাজ। সেটা আমার দেখার বিষয় না। তোমার কি হলো, বাঁচবে কি করে সেটা তুমি দেখবে। মহারাজ, আমার একটা সোনার হার আছে। ওটা আমি উপহার হিসেবে পেয়েছিলাম অনেক বছর আগে। এটা বরং আপনি রেখে দিন।
আর আমাদের জমিতে চাষ করার অনুমতি দিন মহারাজ। ঠিক আছে, তবে তাই হোক। প্রহরী, হারটা নাও আর এদিকে দাও। রানী, এটা তোমার, দেখো পছন্দ হয় কিনা। আমি দেখেছি এ হারের দিকে তোমার নজর ছিল। বাহ, খুব সুন্দর তো হারটা। মহারাজ, আপনি আমার মনের কথা সব সময় বুঝে যান। চাচা, তোমার জমির দলিল। এখন থেকে 1 বছর জমিতে চাষ করতে পারবে। এরপর আবার খাজনা দিতে হবে, তখন এত বেশি লাগবে না। তোমার খাজনা কোথায়? তাড়াতাড়ি খাজনা দাও। অনেক কষ্টের পর গরু ছাগল বিক্রি করে এই টাকাটা জোগাড় করেছি। এই তো অর্ধেক টাকা। মন্ত্রী, এনাকে অর্ধেক জমির দলিল দাও। বাকি টাকা শোধ করে পুরো দলিল নিয়ে যাবে। এখন অর্ধেক জমিতেই চাষ করুক। হ্যাঁ, এমন কথা বললে সারা বছর কেমন করে চলবো? রানীমা, দয়া করুন। রানী কি বলল শোনোনি? বেশি কথা বললে অন্ধকার কারাগারে থাকতে হবে, স্ত্রী সন্তানের মুখ আর দেখতে পারবে না। এভাবে গ্রামের সকলকে নানানভাবে অত্যাচার করে রাজা, রানী রূপসীর কথায়। গ্রামের মানুষ সব সময় আতঙ্কে থাকে কখন রাজা রানী তাদের শাস্তি দেন। একদিন আজ তন্ত্রমাতার কাছে যাব। মহারাজকে গিয়ে বলি, মহারাজ, রানীমা এসেছেন। আপনার সাথে নাকি তার কিছু প্রয়োজনীয় কথা আছে। বলো রানী, কি বলবে? আমি একটা গুরুত্বপূর্ণ বৈঠকে আছি। কিছু চাই তোমার? সোনা, হীরা বা মুক্তা? না না মহারাজ, আমি একটু জঙ্গল ভ্রমণে যেতে চাইছিলাম। আসলে আমার সন্তানের জন্য এক গরু মায়ের কাছে থেকে আশীর্বাদ নিতে যাব। ঠিক আছে, যাও তুমি। তাড়াতাড়ি ফিরো কিন্তু। দাসী বা প্রহরী নেবে না? জি মহারাজ, আমি আসছি তবে। রানী রূপসীর মনের ইচ্ছা কি তন্ত্রমাতা পূরণ করবে? কি হতে চলেছে পরের পর্বে জানতে চোখ রাখুন এই চ্যানেলে। ধন্যবাদ।